বিচার চাই এটাই ভাই। আমি বলার মতো আমাদের ভাষা নাই ভাই। আমাদের সাথে এরা প্রতারণা করছে, কালকে এরা পাই নাই। এরা আমাদের বাড়ির ঠিকানা দিয়ে এরা তো চলে গেছে। আজ পর্যন্ত, কালকে থেকে আজ পর্যন্ত একটা লোকেরও আমরা পাই নাই। আমরা বিচার চাই, দেশবাসীর কাছে বিচার চাই, সরকারের কাছে বিচার চাই। দীর্ঘদিন যাবৎ যৌতুকের জন্য ওনার হাজবেন্ডে আছে যে মেহেদী হাসান, উনি মানসিকভাবে নির্যাতন করে এবং ওনার যে মা আছে উনিও বারবার নির্যাতিত করে, ওনার বাবাও নির্যাতিত করে। তো এই পরিপ্রেক্ষিতে আসলে কালকে 9টার দিকে আমাদেরকে কল দেওয়া হয় যে উনি স্ট্রোক করে মারা গিয়েছে। আমরা যখন হাসপাতালে এসেছি তখন শুনতে পাই যে ওনারা যে মানে শ্বাসরুদ্ধকরভাবে আমার আন্টিকে ওনারা হত্যা করেছে। এইখানে যারা এসপি মহোদয় এবং ওসি মহোদয় তারা সঠিক তদন্তের মাধ্যমে আসামিকে দ্রুত গ্রেপ্তার করা হোক, আমরা এটার জোর দাবি জানাচ্ছি। 6-7 বছর হয়েছে বিয়ে হয়েছে। বিয়ের পর থেকেই স্বামী এবং তার মা, তার এক বোন আছে, বিয়ে হয়েছে কিন্তু স্বামীর বাড়িতে যায় না, এখানে থাকে। ওদের কর্তৃক সে সব সময় নির্যাতিত হয়ে আসছে। সময় সময় আমাদের কাছে যায়, আমরা বুঝাই সংসারটাকে টিকানোর জন্য টাকা পয়সা চাপ দেয়, আমরা কিছু কিছু করে টাকা দিচ্ছি। তার বড় ভাই বলছে যে এত স্ট্রোক করছে, ময়মনসিংহ মেডিকেলে আছে, আপনারা আসছে। তো আমরা এসে দেখলাম ওরা কেউ নাই, ভর্তি করে তারা লাস্ট এখানে রাইকে চলে গেছে। তো আমরা এসে তাদেরকে পাই নাই। ফার্স্ট কার্ডকে আমারই ফেলায় হয়ে গেছে হাসপাতালে, যাতে আমরা এটার বিচারও না পাই। তো আমি এখন আপনাদের মাধ্যমে, এই দেশের সরকারের মাধ্যমে এবং পুলিশের মাধ্যমে যাতে সঠিক তদন্তের মধ্যে আসল ঘটনা বেরিয়ে আসে, আমরা সঠিক বিচার পাই। আমরা সংসারটারে ধরে রাখার আপ্রাণ চেষ্টা করছি, কিন্তু কালকে থেকে আমার ফুপির যে অবস্থাটা সে করছে, আমরা যেন বর্তমান সরকারের কাছ থেকে এই ন্যায় বিচার পাই এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন সঠিক তদন্তের মাধ্যমে আমাদেরকে ন্যায় বিচার পাইয়ে দেয়। আমাদের কাছে যে তথ্য সেটা হচ্ছে মেহেদী হাসান এবং তার স্ত্রী, তার ওই সাদিয়া তার শ্বশুর বাড়িতে তর্কাতর্কি শুরু হয়। তাই রাগারাগির পরে তাদের মধ্যে পারিবারিক একটা অসামঞ্জস্য, ওই মহিলাটা খুব উত্তেজিত হয়। পরবর্তীতে সে ফাঁসিতে ঝুলিয়ে সুইসাইড করে। তো এই তথ্য পেয়ে আমরা আমাদের ওই ভিট অফিসার দ্রুত সেখানে রেসপন্স করে। তার হাজব্যান্ড এবং তার শ্বশুর সহ ওই শ্বশুর বাড়ির লোকজন তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। জরুরি বিভাগে আনার পরে যিনি মারা গেছেন তার বোনের হাজব্যান্ড আবার বলছে যে তাদের বিরুদ্ধে মামলা দেবে। তখন তারা ওই হাসপাতালে রেখে তারা চলে যায়। আমাদের ওসি তদন্ত এই বিষয়টাকে রেসপন্স করার পরে ডেড বডি আমরা ময়নাতদন্তের ব্যবস্থা করি। এখন আইনগত ব্যবস্থা করতে